পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বাহামকন্দা খাজুরা গ্রামে নেশাগ্রস্ত ছেলের অসামাজিক কর্মকাণ্ডে বাধা দেওয়ায় পিতা শাহ আলম খলিফার তারই সন্তান রাসেল খলিফার হাতে জীবননাশের হুমকির শিকার হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল খলিফা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায় পরিবারের সদস্যদের, বিশেষ করে তার পিতা শাহ আলম খলিফাকে মানসিকভাবে নির্যাতন করে আসছে। সম্প্রতি শাহ আলম তার ছেলেকে নেশা থেকে ফেরানোর চেষ্টা ও অসামাজিক কর্মকাণ্ডে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে রাসেল তাকে মারধর করতে এগিয়ে আসে এবং প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। এই ঘটনায় এলাকায় চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। অসহায় পিতা শাহ আলম খলিফা স্থানীয় সাংবাদিকদের কাছে কান্নাজড়িত কণ্ঠে ন্যায় বিচারের আবেদন জানিয়েছেন। আমার এই একটা ছেলে, আমি অনেক কষ্ট করছি। আমি এই জায়গা জমি, এই ঘর আমি করছি, কেবল করছি, গুড়াগাড়া করছি। সেই গুড়াগাড়ায় বাবা খাই আমাকে আজকে মারছে এবং কাপড়টা জাগাইয়ে ধরে হয়েছে যে তুই যদি কিছু করতে পারো তাহলে তুই করিস, সেটা আমার দুই ভিতরে তোরে ফাইনাল করবো। তা আমি আপনার কাছে একটা আবেদন জানাই, আমি মরবো, আমার কোনো দুঃখ নাই। তা আপনারা আমারে, আমি যদি মরে যাই তা রাসেল ছাড়া তোর আমার কেউ মারবে না। আমার আপনার কাছে অনুরোধ করি, আমার দাফনের ব্যবস্থা আপনারা করবেন। আপনার কাছে অনুরোধ আমার। আমি আর কি বলবো, আমি টাকা কি করে, সে বাবা ট্যাবলেট খায়, সে গাঁজা খায়, খাইয়ে টাকা উড়েই দেয় এবং আমি ডাক লইলে আমারে চোখ রাঙা দেয় এবং আমারে খাইতে ওঠে এবং মানুষজন মানে না এবং মানুষজন সামনে থাকলেও আমারে অনেক অর্থায়িত ভাষায় আমারে মান সম্মান মারিয়ে দেয়। এবং জলিলের কাছে আমি কইছি, জলিল আমার বড় জামাই, সে 2 বা 3 বার আরে মারছেও, ওতে ফিরে পেরে না এবং ওই গাঁজা খায়ও, হ্যাঁ গদিতে উড়েই যায়। আবার হাজিয়া 2 দিন যায়, টাকা কামাই করে, আবারও সেই টাকা দেখায়। এবং আজকে আমার কাছেও টাকা চাইছে গাঁজা খাওয়ার জন্য। আমার কাছে দিয়েছে যে এই ট্যাবলেট, এই গাঁজা তুই পারলে ফিরে বাইরে দেখতে গেছি, ও আবার উঠে বল করে কি ওই থামা দেয়, এবার উঠে মালা জ্বালা সব। আমি তাড়াতাড়ি গেছি, আইয়ে কাম করবে এই পোলার কই পোলার আমার মাতে কুদ দিয়ে আইছে, সেখান কুদে গেছে। আব্বা পরছে দা হলো ইয়ে হে ওই বাসার সামনে পোলা কুদ দিয়ে, মানে এইটা তো না, তো নিজে নিজে শিখের পর